আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বানাবো সিলা সং। আর এই সিলা সং অল্প বাতাসে অনেক ভালোভাবে উড়ে। সো বন্ধুরা, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা কিন্তু বানাতে পারবে এরকম সিলা সং যা অল্প বাতাসে অনেক সুন্দরভাবে উড়ে। সো বন্ধুরা, চলো শুরু করে দিই। আগেই প্রথমে বলে নিই বন্ধুরা, এই চং বানাতে গেলে কিন্তু তিনটা ঠাঁট লাগবে, দুটা চিকন আর একটা একটু মোটা। সো বন্ধুরা দেখো, প্রথম ঠাঁটটা কি করবে, যে মাছ বরাবর একদম দুই ঠাঁটের মাছ বরাবর দেখো যেভাবে বাইরে নিতেছি ঠিক সেভাবে তোমরা কিন্তু বেঁধে নিবে। আর বন্ধুরা আগে বলি, এখানে কিন্তু বাঁধতে গেলে অবশ্যই কিন্তু শক্ত করে বাঁধতে হবে এবং পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধতে হবে, এবং এখানে অবশ্যই শক্ত হতে হবে। যদি শক্ত না হয় তাহলে কিন্তু চলবে না। সো বন্ধুরা দেখো, আমি যেভাবে বেঁধে নিতেছি ঠিক সেমভাবে কিন্তু তোমরা ওভাবে বেঁধে নিবে, তাহলে হবে কি তোমাদের চঙের ফ্রেমটা অনেক সুন্দর হবে এবং অনেক হার্ডি হবে, যা বাতাসে উড়ার সময়ও বেশি ভাঁজবে না এবং অনেক সুন্দরভাবে উড়াতে পারবে এবং তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, আমি যেভাবে করতেছি ঠিক সেমভাবে তোমরাও কিন্তু করবে। আর ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে বাঁধতেছি, তোমরা কিন্তু কিভাবে বাঁধবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কি কি ধরনের ঘুড়ি বানানো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু সেরকম ঘুড়ি বানানোই ভিডিও করে দেখাবো, এবং তোমরা কিন্তু ওইটা দেখে চেষ্টা করে নিজেরাও কিন্তু ঘুড়ি বানিয়ে আকাশেতে উড়াতে পারবে। আর সো বন্ধুরা দেখো, আমি কতটা ফাঁকা রাখতেছি ঠিক সেম ভাবে কিন্তু তোমরা কিন্তু ফাঁকা রাখবে, কারণ বেশি ফাঁকা রাখলে চলবে না। আর মানে তোমাদের সঙ্গে ঠাট অনুসারে তোমাদের কিন্তু ফাঁকা রাখতে হবে। যদি বড় ঠাট হয় তাহলে বেশি ফাঁকা রাখবে, আর যদি ছোট ঠাট হয় তাহলে কিন্তু কম ফাঁকা রাখবে। যেহেতু আমার চংটা ছোট, তাই আমি কিন্তু অল্প ফাঁকা রাখতেছি। ঠিক সেম ভাবে তোমাদের যদি এরকম ছোট চং হয় তাহলে অল্প ফাঁকা রাখবে, আর যদি বড় ঠাট হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু বেশি ফাঁকা রাখবে। সো বন্ধুরা দেখো, আমার কিন্তু দুই সাইডে কিন্তু বাঁধা হয়ে গেছে। দেখো আমি কত সুন্দর করে বেঁধে নিছি, আর ঠিক সেমভাবে তোমরা বেঁধে নিবে। আর দেখো আমি কিন্তু সাইডে কিন্তু বেঁধে নিতেছি, ঠিক সেমভাবে কিন্তু তোমাদের কিন্তু এভাবে সাইডে বেঁধে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই এই কথাটা মাথায় রাখবে যে বাঁধাটা কিন্তু অবশ্যই শক্ত হওয়া চাই। আর বন্ধুরা, সুতাটা নরম সুতাতে বাঁধবে, তাহলে দেখবে তোমরা কিন্তু শক্ত করে বাঁধতে পারবে। আর যদি কট দিয়ে বা অন্য সুতাতে বাঁধো তাহলে কিন্তু তোমরা কিন্তু শক্ত করে বাঁধতে পারবে না। শক্ত করে বাঁধলেও কিন্তু পরে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। সো বন্ধুরা দেখো, সবসময় কাটিং এর সুতো 4-5 পাল্লা করে ওইটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে, এটা কিন্তু বেটার। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমাদের কিন্তু এক সাইডে কিন্তু বাঁধা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সো আর একবারে কিন্তু আমাদের কিন্তু বাঁধতে হবে। বাঁধার পরে দেখো আমাদের কিন্তু সঙ্গের কিন্তু ফ্রেমটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা দেখো, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আর অবশ্যই ভিডিও শেষ করে তোমরা যদি চেষ্টা করো তাহলে কিন্তু তোমরাও কিন্তু এভাবে ঘুড়ি বানাতে পারবে, আর ইনশাল্লাহ তোমাদের ঘুড়িও কিন্তু করবে। দেখো বন্ধুরা, অনেকে আছে যারা ঘুড়ি বানালে কিন্তু ঘুড়ি উড়ে না, কারণ তারা কিন্তু ঘুড়ির কিন্তু মাপ বুঝে না। আর মাপ যদি না বুঝে তাহলে কিন্তু ঘুড়ি উড়বে না, কারণ এই ঘুড়িতে অবশ্যই মাপ আছে, ওগুলো মাপ বুঝতে হবে। সো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওতে দেখাই দিছি, আমার আরো ভিডিও আছে, ওগুলো ভিডিও তোমরা দেখতে পারো। ওগুলো ভিডিও দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে ঘুড়ির কোন ঘুড়ির কিরকম মাপ। সো ওগুলো ভিডিওতে দেওয়া আছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এক সাইডে বেঁধে নিছি, আর এক সাইডে কিন্তু বাঁধতেছি। কথা বলতে বলতে প্রায় কিন্তু বাঁধার কাছাকাছি, মানে শেষের কাছাকাছি চলে এসেছে। সো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে বেঁধে নেবে। আর আরেকটা কথা বন্ধুরা, এই দুইটা কিন্তু সমান করে বাঁধবে না, একটু ফাঁকা থেকে বাঁধবে, কারণ সমান করে বাঁধলে কিন্তু সুন্দর হবে না, আর পরে কিন্তু সমস্যা হতে পারে। তাই একটু ফাঁকা করে রাখবে, ফাঁকা করে রাখে বাঁধবে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। সো বন্ধুরা দেখো, আমার কিন্তু ঘড়ির কিন্তু ফ্রেম প্রায় তৈরি হয়ে এসেছে। মাশাআল্লাহ, দেখো দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে, ঠিক আছে। সো বন্ধুরা, এবার কিন্তু আমরা কিন্তু ঘুড়ির মাথা বানাবো। আর বন্ধুরা অবশ্যই বলি, মাথা বানানোর সময় কিন্তু অবশ্যই আমাদের কিন্তু মাপতে হবে, কারণ কোনো দিকে কম বেশি থাকলে কিন্তু চলবে না। কারণ আমাদের এই মাথা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই দুই সাইডে কিন্তু একটা মানে মাথার ওই উপরে যে ভাগটা থাকে ওইটা কিন্তু থাকবে। সো বন্ধুরা দেখো, আমি কিভাবে মাথা বাঁধতেছি, ঠিক সেম ভাবে তোমরাও কিন্তু মাথা কিন্তু বেঁধে নিবে। দেখো বন্ধুরা, আমি যেভাবে মেপে বেঁধে নিব, ঠিক সেম ভাবে তোমরাও কিন্তু মেপে বাঁধার চেষ্টা করবে, ঠিক আছে। সো বন্ধুরা দেখো, আমি কিন্তু মাথার দিকে কিন্তু অনেক শক্ত করে পেঁচিয়ে নিতেছি, কারণ তোমরা এভাবে পেঁচিয়ে নিবে, কারণ মাথার ওইটা যাতে পরে যাতে খুলে না যায় বা ঢিল না যাতে না হয়ে যায়, ঠিক সেম ভাবে তোমরা কিন্তু বেঁধে নিবে। আর দেখো বন্ধুরা, আমি কিভাবে মাপতেছি ওইটাও কিন্তু তোমরা কিন্তু ওইভাবে মেপে নিবে, যাতে একটু যাতে কম বেশি না হয়। একটু যদি কম বেশি হয় তাহলে কিন্তু বন্ধুরা কিন্তু চলবে না, ঠিক আছে। সবসময় এক মাপের হতে হবে, কারণ এই দুই সাইডে কিন্তু তোমাদের কিন্তু ভাগ থাকবে, আর এই দুই সাইডে কিন্তু বাঁধা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এইটা মাথায় রাখতেই হবে তোমাদের। সো বন্ধুরা দেখো, আমি যেভাবে বেঁধে নিতেছি ঠিক সেম ভাবে তোমরা বেঁধে নিবে। দেখো আমার কিন্তু বাঁধা কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছে, এবং আমাদের ঘুড়ি কিন্তু মোটামুটি সুন্দর একটা রূপ ধারণ করছে। সো বন্ধুরা দেখো, তোমরাও কিন্তু এভাবে বেঁধে নিবে আমি যেভাবে বাঁধতেছি। আর এখানে বাঁধার সময় বন্ধুরা অবশ্যই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধার চেষ্টা করবে। পেঁচিয়ে বাঁধলে হবে কি, তোমাদের বাঁধা কিন্তু পরে কিন্তু খুলে যাবে না এবং ঢিল হবে না।
আর ঘুড়ি কিন্তু কাগজ লাগানোর পরে দেখবে যে সুন্দর হবে, আর যদি পেঁচিয়ে যদি না বাঁধো পরে যদি খুলে যায় তাহলে কিন্তু তোমাদের ওইটা দেখতেও খারাপ লাগবে এবং সুন্দর হবে না। দেখো আমার ঘুড়ির কিন্তু প্রায় ফ্রেম কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এবার শুধু নেজ আর মধ্যে দিয়ে টানা দিলে আমাদের কিন্তু ঘুড়ি হয়ে যাবে। সো বন্ধুরা, তোমরা কে কে পরের পার্ট দেখতে চাও তারা কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমরা কিন্তু পরের পার্ট আবার দিয়ে দিব।